প্রকাশ্য রাস্তায় গৃহবধূকে মারধর করে নাবালক ছেলে জোরপূর্বক রেখে দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ জানিয়ে বেলুনিয়া মহিলা থানায় মামলা। ঘটনা প্রকাশ বেলুনিয়া থানা এলাকার নলুয়া অভয়নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও পেশায় অভয়নগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস শম্ভু মজুমদারের সাথে পিয়ারবাড়ির থানার অন্তর্গত বরপাথরের সুপর্ণা নদীর 2011 সালে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর বেশ কিছু সময় তাদের সাংসারিক জীবন ভালো চললেও পরে শুরু হয় গৃহবধূর উপর কখনো টাকার জন্য কখনো বা নানা অজুহাতে স্ত্রী সুপর্ণা নন্দী মজুমদারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। গরিব পরিবারের মেয়ে, ঘরে তাদের 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ছেলের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে স্বামী, শ্বশুর, শাশুড়ির নানা অত্যাচার মুখ বুজে সহ্য করত সুপর্ণা। এরই মধ্যে সুপর্ণা জানতে পারে শম্ভু একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। বেশ কিছু অবৈধ অন্তরঙ্গের ছবি শম্ভুর অবৈধ সম্পর্কের সাথী শম্ভুর স্ত্রী সুপর্ণা নন্দী মজুমদারের মোবাইলে পাঠায়। অভিযোগ, বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা সুপর্ণাকে ফোন করে হুমকি দিয়ে বলে অতি দ্রুত সে যেন শম্ভু মজুমদারকে ডিভোর্স দিয়ে দেয়। শম্ভু এখন তার হবু স্বামী। সুপর্ণা ডিভোর্স দিলেই জনৈক মহিলা শম্ভুকে বিয়ে করে সুখের সংসার করবে। বিষয়টি সম্পর্কে শম্ভুর স্ত্রী শম্ভুর কাছে জানতে চাইলে গত 5 ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা শম্ভুর স্ত্রী অর্থাৎ সুপর্ণা নন্দী মজুমদারকে বাড়িতে প্রচন্ড মারধর করতে থাকে। নিজেকে বাঁচাতে রাস্তায় ছুটে এলে শম্ভু প্রকাশ্য রাস্তায় গিয়ে দৌড়াতে দৌড়াতে তার স্ত্রীকে মারতে থাকে। খবর পেয়ে রেশমুকুফারের পুলিশ সুপর্ণাকে তার স্বামী শম্ভুর হাত থেকে রক্ষা করে। পরে সুপর্ণা স্বামীর বাড়িতে যেতে চাইলে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি তার মোবাইলটি পর্যন্ত কেড়ে নেওয়া হয়। শম্ভুর স্ত্রী তাদের 5 বছরের শিশু সন্তানটিকে আনতে চাইলে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা জোরপূর্বক শিশুটিকে আটকে রেখে সুপর্ণা নন্দী মজুমদারকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে সুপর্ণা তার বাবার বাড়ি বরপাথরিতে রয়েছে। বিস্তারিত বিষয় জানে গত শনিবার বেলুনিয়া মহিলা থানায় শম্ভু মজুমদার সহ শ্বশুর, শাশুড়ি ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুপর্ণা নন্দী মজুমদার। অবশেষে মঙ্গলবার বেলুনিয়া মহিলা থানার পুলিশ অভিযোগ রেজিস্ট্রি করে এবং মামলার তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। আমার বিয়ে হয়েছে 2011 সালে আমাদের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড সবসময় টাকা পয়সা লাগে অত্যাচার করতো, আমার মানে অসম্ভব টর্চারিং করতো। এরপরে টাকা পয়সা বাবু সব যেটি কইছিল এটি সব কিছু বাবু কিছু কিছু দিছে, মানে বাবা তারা গরিব। এরপরে এটি দনের পরেও তাই সে সবসময় আমার সঙ্গে, মানে আমি বাড়ি থেকে বাইরে যেতাম, এই শ্বশুর সবাই অত্যাচার করতাম। আমি বাড়ি থেকে বাইরে হলে মানে তারা মনে করতে আমার বাড়ি থেকে বাইরে হলে তারা মানে সুখে শান্তিতে থাকবে এরকম। বাড়ির সব কিছু সব বুঝে সহ্য করতাম। আজকে ভালো হবে, কালকে ফিরে আসবো, মানে আজকে ফিরে আসবো, সব কিছু মুখ বুঝে সহ্য করতাম। তো শুধু আমার ছেলেটার দিকে মুখের দিকে তাকাই। ক্লাস 5-এ ওর ছেলেটা নাম সুপ্রতিম মজুমদার। এরপরে সব কিছু সহ্য করতাম, মানে আমার ছেলেটার দিকে তো দেখে আর একটা ভবিষ্যৎ দিকে চিন্তা করে মানে কিচ্ছু কইছি না। এরপরে গত 5 তারিখ আমার হাজব্যান্ডে মানে মহিলার কথা জিজ্ঞেছি। আমার গরি সরকার একটা মহিলার লাগে অবৈধ সম্পর্ক আছে আমার হাজব্যান্ডের। এরপরে আমি জানতে পারি এটা জিজ্ঞেছি, মানে হের অবৈধ অনেক ছবিও আমার কাছে আছে। এরপরে এটির কথা কইছি না, হে আমার ডাল হইয়া অনেক টোড়া মারতে যায়, ডাল হয়ে কাটতে যায়। এরপরে 5 তারিখ আমরা রাস্তায় অভয়নগরী সারা রাস্তা আমরা দূরে দূরে আমার গাছ মারে, গুড়া মারে, দা মারে, মানে যেটা হয় রাস্তার মধ্যে যেটা মারে। গত শনিবার 5 তারিখ যদি আমরা নিয়ে থেকে পুলিশ যাই আমার উদ্ধার করে আনছে। আমি একবারে নিয়ে যাই, এরা আশ্রয় নিছি। এরপরে পুলিশ যাই যদি আমরা না আনতো, তারা আমার বাবা আমার মৃতদেহ আনতো। মানে সব কিছু মানে বুঝে সহ্য, শুধু আমার ছেলেদের দিকে তাকাই, মানে হে শুধরাইব দেখি কোনো শুধরান না। হ্যাঁ করে আমার কইতে আছে আমি হেয়ারে ডিভোর্স দেন। ওই মহিলাটা আমার ফোন করিয়া কইতে আছে হ্যাঁ আমি ডিভোর্স দিতাম, ডিভোর্স দেন মানে আমার ডিভোর্স দিলে হ্যাঁ আমার হাজব্যান্ডের কাছে আইব। বিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।